শাসনে আসার সুযোগ না পায়, এই জন্য আল্লামা সাঈদীর কণ্ঠে মানুষ যেন কোরআন শুনতে না পারে, ওনার কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা মিনিটের জন্য নষ্ট না হয়। যাই হোক, আতঙ্কিত হওয়ার কিছু না। একটা সমস্যা হয়েছিল, কিছু তেল পাওয়া গেছে, তার পাওয়া গেছে, বাকিটা বুঝে নেবেন। কথা কি বুঝাইতে পারছি? তো আপনারা এই মুসলমান যারা, সত্যের পথিক যারা, কিছু সমস্যা চলমান থাকবে, কিন্তু মুসলমান সতর্কতার সাথে কি করতে হইব? ভয়ের কোনো কারণ। আমরা ভালো কাজে আসছি, ভালো পথে আসছি, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সবকিছু নিরাপদ করে দেয়। আরো জোরে কোন আমিন। তো ওইগুলো উদ্ধার করা হয়েছে। কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। আরো ভলান্টিয়ার বাইরে স্বেচ্ছাসেবীরা আশপাশে যারা আছেন, আপনারা একটু সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন। আপনারা যদি ওই দায়িত্ব পালন করতে গিয়া যদি ওয়াজ শুনতে যদি অসুবিধাও যদি হয়, সওয়াব দেওয়ার মালিক কে? যারা আসছে তাদের নিরাপত্তার দরকার আছে। জোরে বলেন আছে। এই কোরআনের আকর্ষণে ধরো, বাংলাদেশে জনগণ ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করে ইসলামী শাসনে আসার সুযোগ না পায়, এই জন্য আল্লামা সাঈদীর কণ্ঠে মানুষ যেন কোরআন শুনতে না পারে, ওনার কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কংসনগর বাজারে সবসময় জাম থাকে। এক আল্লাহর ওলির আগমন হলো, ভণ্ড আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? ওই হাত দেখে বলে দেয় ভবিষ্যতে কয়টা ফাড়া আছে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হঠাৎ করে একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, আলেমে দিন, যে কোরআনের চর্চা করে, হাদিসের চর্চা করে, নবীর দ্বীনের উপরে কায়েম আছে, এমন একজন জিন্দা আল্লাহর ওলি সেখানে হাজির। যাওয়ার পরে দেখো অনেক মানুষের ভিড়। জিজ্ঞেস করলো এখানে কি? বলে যে উনি ভবিষ্যতের কথা কয়। কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? ভবিষ্যতের কথা বলে, আর কোনো কথা নাই। সামনে যাওয়ার পরে দেখে ল্যাংটা হয়ে বসে আছে আর মানুষের ভবিষ্যতের কথা বলে। ওই আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি, ভণ্ড আল্লাহর ওলি রে এত জোরে একটা থাপ্পড় মারছে, কয়েক হাত দূরে গিয়ে পড়ছে। সবাই বলে হুজুর আপনি কামটা করলেন কি? বলে কি করছি? আপনি যে থাপ্পড় মারলেন জানেন কার ভিতরে কি আছে? কার ভিতরে? তখন জিন্দা আল্লাহর ওলি ওই আলেম ডাক দিয়া কয়, তোমার লঙ্গির ভিতরে তোমারটা কেমন আমি জানি না কি আছে, কিন্তু সে যেহেতু ল্যাংটা, তার ভিতরে কি আছে দেখা যায়। ঠিক না বে ঠিক? সে মানুষের ভাগ্য গণে কার ভিতরে কয়টা ভাড়া, কিন্তু সে নিজের ভাগ্যের কথা বলতে পারে না। আমি আসতেছি, তার একটা থাপ্পড় মারব, থাপ্পড় মাইরা কয়েক হাত দূরে ফেলে দিব। এই খবর যে বলতে পারেন সে মানুষের ভাগ্যের কথা কয়। এরকম শয়তানি আছে না? রাস্তাঘাটে কিছু মানুষ দেখবেন ছোট্ট একটা বক্সের মধ্যে অনেক ধরনের আংটি আছে না? জোরে বলেন আছে না? যদি জিজ্ঞেস করেন, আমি একদিন জাদুঘরের সামনে একেবারে স্বাভাবিক বেশে তার সাথে মিশে গেলাম। আমি মিশার পরে বললাম যে ভাই কোন আংটির কি গুণ, এত বেশি ফজিলত বর্ণনা করছে, এই আংটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ধনী হতে বেশি দিন লাগবে না, ধনী হইতে বেশি দিন লাগবে না। আমি কই তাহলে এটার দাম কত? এটার দাম একটু বেশি। অনেক কথা বলার পর আমি বললাম ভাই অনেক কষ্ট করেছেন, কত বছর ধরে কাজ করেন? 25 বছর। কয় বছর? আমি কই যে বাক্সটার ভিতরে আংটি আছে বাক্সর বয়স কত? ধরেন 25। আমি কই 25 বছরে বাক্স পরিবর্তন করার ধন আপনার হইল না, এই বাক্স চেঞ্জ করার টাকা আপনার হইল না। আপনি আংটি বিক্রি করে ওই আংটি দিয়া
আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করেন, গরিব মানুষরা আপনি ধনী বানান, এমন জাদুকরি আংটি আপনার কাছে থাকা অবস্থায় আপনার ভাগ্য কেন পরিবর্তন হলো না? এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? কোন আছে না নাই? জোরে বলে আছে না নাই? এগুলো বাস্তব না অবাস্তব? এই সত্য কথাগুলো কই, এই কারণে আমি বলে ওয়াহাবি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
জোরে জোরে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني আল্লাহ তাআলা পশ্চিম গোসাইলডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত বেচাশা কমপ্লেক্সে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল দয়া করে মায়া করে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে মেহনত করে আল্লাহ খাটাখাটনি করে মাহফিল যারা সাজিয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন বিশেষ করে এই মাহফিলের উসিলা বেচাশা তোমার যেই বান্দা আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার বান্দার কবরে মাহফিলের সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন পশ্চিম গোসাইলডাঙ্গার জমিনে অত্র এলাকায় ছোট বড় যত কবরস্থান নারী পুরুষ যুবক বৃদ্ধ যারা কবরস্থ হয়েছেন মেহেরবানি করে মাহফিলের সব সকলের কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে যারা এসেছেন যারা আসার জন্য নিয়ত করেছেন আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে হিদায়াতের উপরে তোমার নবীর আদর্শের আলোকে জিন্দেগি করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা দীর্ঘদিন যাবত খোলা ময়দানে মাহফিল করা কঠিন ছিল কথা বলা কঠিন ছিল তুমি দয়া করে বাংলার জমিনকে কোরআনের জন্য সুন্নাহর জন্য তোমার হাবিবের কথা বলার জন্য তুমি মাওলার কথা বলার জন্য সত্য কথা বলার জন্য উন্মুক্ত করে দিয়েছো আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকর আদায় করছি আর তোমার কাছে প্রার্থনা করছি রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যেই বিধানের আলোকে পরিচালিত হলে আল্লাহ প্রতিটা ইঞ্চি জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহ সেই ঐশী বাণী কোরআনে কারিমের বিধান বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন এই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই বাংলাদেশ থেকে সমস্ত প্রকার বৈষম্য দূর করার জন্য ইনসাফ কায়েম করার জন্য জুলুম দূর করার জন্য আল্লাহ আন্দোলন করতে গিয়ে যেন শহীদ হয়েছেন আল্লাহ ১৫০০০-এর বেশি তরুণ তরুণী যুবক যুবতী বেগুনাহ মাসুম বাচ্চা সহ শাহাদাত বরণ করেছেন আল্লাহ আজকের মাহফিলের উসিলা আমাদের দোয়া মুনাজাত মঞ্জুর করে আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন এই দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিল আল্লাহ মাতৃভাষা বাংলার জন্য যারা প্রাণ দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিল আল্লাহ ইসলামের কথা বলতে গিয়ে কাজ করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে আল্লাহ যারা প্রাণ দিল মাহফিলের সওয়াব তাদের সকলের কবরে কবরে পৌঁছে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পশ্চিম গোসালডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বেচাশা কমপ্লেক্সে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল নূর, আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক এমপি ও সংসদীয় দলের হুইপ জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের প্রধান মেহমান পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যাপক জনাব আলহাজ মাওলানা মাহমুদুল হাসান সহ আজকের মাহফিলে আমন্ত্রিত উপস্থিত দিগার হাজারাত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান আযম, যুবক শ্রেণীর ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাত নিয়ে আলোচনার জন্য বেচাশা কমপ্লেক্সে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা, উপস্থিত হওয়ার, কথা বলার, শোনার যিনি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে সকলে মিলে কালিমাতো শুকর আদায় করছি। আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করেছি কার? সমস্ত প্রশংসার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? শুধুমাত্র ছেলে সন্তান দেয় কে? শুধুমাত্র মেয়ে সন্তান দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা রাখে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুরুদ সালাম রহমাতুল লিল আলামিনের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু। যিনি বলেছেন তার জীবনে সাহাবায়ে কেরাম একবার আরজি করেছিলেন, হুজুর আমাদের মনে চায় সেজদা করে আপনাকে সম্মান জানাতে। কি করে? আরো জোরে। আল্লাহ রাসূল তখন বলেছেন সেজদার মালিক একজন, তিনি কে? আরো জোরে। ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে যদি আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন সম্মান করে তোমার স্বামীকে সেজদা করো, কিন্তু আল্লাহ সেই হুকুম কাউকে দেয় নাই। সুতরাং আল্লাহ ছাড়া নবী রাসূলকেও সেজদা করা, খুব ভালো করে বুঝেন, অন্য শরীয়তের কথা বলছি না, শরীয়তে মুহাম্মাদির কথা বলছি। আমরা কি অন্য নবীর শরীয়তে আছি নাকি শরীয়তে মুহাম্মাদের ভিতরে আছি? শরীয়তে মুহাম্মাদের উপরে আছে। নবী এবং নবীর সাহাবীরা জীবনে একবার কেউ কাউকে সেজদা করেছে? কেউ সেজদা গ্রহণ করেছে? না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু, তিনি পৃথিবীতে এসে
স্বয়ং কাবা শরীফে শিরিক চলতে দেখেছে। কোন জায়গায়? আরো জোরে। আল্লাহর পয়গম্বর জন্ম হওয়ার পর কাবা শরীফে কি মূর্তি পূজা ছিল না? ছিল কিনা? ওই মূর্তির সামনে কি ইসলাম বিরোধী শক্তি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক অন্যান্য যারা ছিল তারা কি মূর্তি পূজা করতো না? সেজদা করতো না? মূর্তির কাছে চাইতো না? তারা কি তওয়াফ করতো না? কিন্তু আল্লাহ রসুল ততদিন পর্যন্ত এই মূর্তি পূজার পরিবর্তন করতে পারে নাই। খুব ভালো করে বুঝবেন, মূর্তি পূজার অসারতা আলোচনা করেছেন। এই মূর্তি পূজা নিছক, এটা কোনো কাজ নয়, এটা একটা শিরক, আল্লাহর সাথে শরীক করা হয়, এর দ্বারা কোনো ফায়দা নাই। নিছক একটি অনুষ্ঠান, এর দ্বারা পাপী হওয়া ছাড়া কিছুই না। যেই মূর্তির পূজা করা হয় সে নিজের শরীরে যদি মশা বসে, মশা তাড়াতে পারে? ওই মূর্তির গায়ে যদি কেউ পেশাব করে সরাতে পারে? ওই মূর্তির নিজস্ব কোনো ক্ষমতা আছে? এই মূর্তির অসারতা তাদেরকে বোঝানো হলো, কিন্তু তারা বুঝেছে আবু বকর, বুঝেছে ওমর, বুঝেছে ওসমান, বুঝেছে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর বিশাল জনগোষ্ঠী বুঝতেও রাজি না, মানতেও রাজি না। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা মক্কায় থাকতেই মুসলমান হয়েছে, কিন্তু এর পরেও কি কাবা শরীফ থেকে মূর্তি সরানো সম্ভব হয়েছে? হয় নাই। খুব ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইছি। আল্লাহর নবীর মিলাদ হলো, মিলাদ মানে জন্ম হলো। রসুলের মিলাদ হলো মানে, আরো জোরে, রসুলের মিলাদ হলো মানে জন্ম হলো। মক্কায় না মদিনায়? জোরে কোন? রসুলের মিলাদ হলো মক্কায়। মিলাদ হওয়ার পর অর্থাৎ জন্ম হওয়ার পর রসুল 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন। একটা মূর্তিও তিনি কাবা শরীফ থেকে সরাইতে। উনি কি মূর্তি পছন্দ করত না ঘৃণা করত? উনি ঘৃণা করত। যারা মুসলমান হয়েছে, যারা সাহাবী ছিল, তারাও ঘৃণা করত, কিন্তু সরাইতে কেন পারে নাই বাবা? রাষ্ট্রীয় ক্ষমতা নাই। খুব ভালো করে বুঝবেন, কি ক্ষমতা নাই? আরো জোরে, কি নাই? রাষ্ট্রীয় ক্ষমতা রসুলের হাতে নাই। কিন্তু আল্লাহর কাছে, মুসলমানদের কাছে রসুলের চেয়ে সেরা, রসুলের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে কোন সৃষ্টি আছে? তাহলে নবীদেরও নবী, নবীদেরও ইমাম, রহমাতুল লিল আলামিন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, 40টা বছর পর্যন্ত ওনার মিলাদের পর, জন্মের পর অবস্থান করছে। কিন্তু উনি এই মূর্তি কাবা শরীফে দেখে, খুব ভালো করে শোনেন, আপনারা আমরা যারা আছি, কোনো মসজিদে কেউ মূর্তি রাখো, কেউ সহ্য করবেন? কেউ সহ্য করবে? সামান্যতম ইমান, সামান্যতম ইমানও যদি কারো থাকে, কেউ সহ্য করবে? সবাই বলবে ভাই মূর্তি পূজা যারা করেন আপনারা আপনাদের মন্দিরে স্থাপন করবেন, আমাদের কোনো সমস্যা, কিন্তু আমাদের মসজিদে মূর্তি আনা যাবে না। ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর সেই কথাও বলতে পারে নাই। সেই কথাও দুইটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? এক নাম্বার কারণ ছিল মুসলমানের সংখ্যা তখন কম ছিল। 2 নাম্বার কারণ ছিল রাষ্ট্রীয় ক্ষমতা রসুলের হাতে ছিল না। এখন আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যার কারণে আমরা অন্য জায়গা থেকে মূর্তি সরাতে না পারলো আমরা মসজিদের ভিতরে মূর্তি থাকাটা পছন্দ করি। শুধু পছন্দ করি না তা না, যদি কেউ চেষ্টা করে
দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়ে দেরি হবে না সাথে সাথে? দেরি হবে না সাথে সাথে? কিন্তু আল্লাহর রাসূল 40 বছর পর্যন্ত মূর্তি দেখছে, মানুষ ল্যাংটা হয়ে কাবা শরীফে তওয়াফ করতেছে। কি হইয়া? আরো জোরে। উলঙ্গ হইয়া কাবা শরীফে মূর্তি রেখে তওয়াফ করে, স্বয়ং রাসূল দেখে, বলতেও পারে না, সইতেও। কয় কারণে? 1 নাম্বার মুসলমানদের সংখ্যা কম, আর 2 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতা নাই। রাষ্ট্রীয় ক্ষমতা, তাইলে 2টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? একটা হলো সংখ্যাগরিষ্ঠতা, আরেকটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। এই 2টা ছাড়া সমাজের আমূল পরিবর্তন করা সম্ভব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি সব কিছু দেখেছেন, কিন্তু কিছুই বলতে পারে নাই। 40 বছর যেদিন পূর্ণ হলো, সোমবার দিন যখন আসলো, আল্লাহ রাসূল বলে ওয়াস্তুম বিআফি ইয়াউমিল ইসনাইন। 40 বছর পূর্ণ হওয়ার পর যেদিন সোমবার হলো, সেই সোমবার দিনে আমার কাছে কোরআনের ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ গণ। কোরআনে ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, কিন্তু এর বড় তিনি মূর্তি সরাতে পারে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে 10 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত, 53 বছর পর্যন্ত, 13 বছর পর্যন্ত রাসূল মক্কায় ছিল। 40 বছর পূর্ণ হওয়ার পর যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পর তো 13 বছর নবী মক্কায় ছিল, ইসলামের দাওয়াত দিয়েছে, মূর্তির অসারত আলোচনা করেছে, কিন্তু এরপরও তিনি একটা মূর্তি সরাতে পারে নাই। কেন পারে নাই? 2টা কারণ। জোরে বলেন কয় কারণ? আরো জোরে বলেন কয় কারণ? 1 নাম্বার হলো মুসলমানের সংখ্যায় কম, আর 2 নাম্বার হলো রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে নাই। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। অনেক মুসলমান এখনো পর্যন্ত যথেষ্ট মনে করে, আমি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাতে যাওয়া সহজ। অধিকাংশ মুসলমান এখনো পর্যন্ত এতটুকু এনাফ এবং যথেষ্ট মনে করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এতটুকু যথেষ্ট মনে করে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত তো লাগবেই। এছাড়া যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি জমিনে ইসলাম কায়েম না হবে 100%, ততদিন পর্যন্ত ইসলামের দাওয়াতি কাজ বন্ধ করা। জোরে বলেন দাওয়াতি কাজ বন্ধ করা। আরো জোরে বলেন দাওয়াতি কাজ বন্ধ করা। রাসূলের মিলাদ কেন হলো? আমি প্রথম বলবো মিলাদ কারে কয় আর সিরাত কারে কয়, তারপরে বলবো মিলাদ কেন হলো। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি জায়গা না হয়, কোথায় চেয়ার খালি আছে, খালি চেয়ার খুঁজে খুঁজে বের করে বসার জন্য জায়গা করে দেন। ভলান্টিয়ার ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা ভেতরের পরিবেশ আরো শান্ত করতে হবে, সুন্দর করতে হবে। আপনারা দ্রুত গতিতে যারা বসার জায়গা নাই তাদেরকে বসার জায়গা করেন। এখানে জায়গা না থাকলে বাহিরে যদি কোনো ব্যবস্থা থাকে ওখানে ব্যবস্থা করেন, কিন্তু উঠা বসা করা যাবে না। আমি 2-1 মিনিট সময় দিলাম, যার যার পাশে 2-1টা চেয়ার খালি আছে আপনারা ইশারা করেন আর মানুষগুলোরে বসায়া দেন, আর জিকির করেন সুবহানাল্লাহ। মাঝখানে যেন আর কোনো কথা না হয়। সুবহানাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু তুমি মাহবুব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বারবার ডিস্টার্ব করা যাবে না। স্বেচ্ছাসেবক ভাইয়ারা আপনারা আপনাদের মতো একদম চুপে যাবে, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। আর শ্রোতারা যারা আছেন ওনারা ওনাদের দায়িত্ব পালন করবে, কিন্তু আপনারা তাকাতে পারবেন না। আপনারা তাকাবেন কোন দিকে? সামনের দিকে তাকাবেন, এদিক সেদিক তাকানো যাবে না। শেষ পর্যন্ত সবকিছু নিরাপদ করে দেয়। আরো জোরে কোন আমিন। তো ওইগুলো উদ্ধার করা হয়েছে। কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। আরো ভলান্টিয়ার বাইরে স্বেচ্ছাসেবকরা আশপাশে যারা আছেন আপনারা একটু সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন। আপনারা যদি ওই দায়িত্ব পালন করতে গিয়া যদি ওয়াজ শুনতে যদি অসুবিধাও যদি হয়, সওয়াব দেওয়ার মালিক কে? যারা আসছে তাদের নিরাপত্তার দরকার আছে। জোরে বলেন আছে। আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক। তো যেখানে ষড়যন্ত্র হইতো সেখানে রসুলের পক্ষ থেকে সাহাবীদের পক্ষ থেকে তাকবীর হইতো। কি হইতো? আরো জোরে। তারা অস্ত্র চালাইতো, ইসলাম বিরোধীরা গুলি চালাইতো, বুম ফাটাইতো, নানান কিছু করতো। আর মুসলমানদের অস্ত্র ছিল তাকবীর। তাইলে আমরা তাকবীরটা এখনই শুরু করে দেই না, দেরি করবো আরো? লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, মিলাদ মাহফিল যেখানে, সিরাত মাহফিল যেখানে, শিরিক বিদআত যেখানে, নাচানাচি যেখানে, মদ জুয়া যেখানে, মনে থাকবে? আল্লাহ সবাইরে কবুল করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এটা স্বাভাবিক কাজ। এটা কি? এটা মনে করতে হইব এটা হয়ে আসছে, হবে। কিন্তু আমার আপনার চোখ কান খোলা থাকতে আল্লাহ সবাইরে কবুল করুক। যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা কারো বিপক্ষে গালাগালি ফালাফালি করব না। আল্লাহ যারা এই ধরনের কাজ করে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। গত কয়েক বছর আগে আমার ওই বিল্লাপাড়া আরো সিম্বির দিকে মাহফিল ছিল। চেয়ার টেবিল পর্যন্ত তুলে লয়ে গেছে, দেয় নাই। আর আজকে তো শুধু তার আর তেলের বোতল পাওয়া গেছে, কিন্তু মাহফিল তো করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। কোন পরিবেশের অনেক উন্নতি হয়েছে। আল্লাহ বাংলাদেশের মধ্যে আরো উন্নত পরিবেশ দান করুন। আরো জোরে কোন আমিন।
তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওহী নাজিল হওয়ার পর, ওহী পাওয়ার পর আরো 13 বছর মক্কায় চেষ্টা করছে দাওয়াত দিয়া, কিন্তু মূর্তি সরাইতে পারছে? কেন পারে নাই? ক্ষমতা নাই। এ জোরে কোন, আরো জোরে কোন, কি ক্ষমতা? আরো জোরে বলেন, কি ক্ষমতা? তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া দেশে এবং সমাজে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ যদি হয় 100% মূলোৎপাটন করা সম্ভব। সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকলেও সম্ভব না। উদাহরণ দিব, বাংলাদেশে কি সুদী ব্যাংক আছে? সুদের লেনদেন আছে? তো মুসলমান কম না বেশি? তাহলে মুসলমান বেশি থাকলে মুসলমান কি সুদ পছন্দ করে? কিন্তু কেন আছে? রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় কি নাই? আরো জোরে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কি নাই? তাইলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকলেও ইসলাম কায়েম হয় না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পাশাপাশি ক্ষমতায় ইসলাম থাকতে হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আচ্ছা, এই দেশে সুদী কারবারি ছাড়া মদ চলে কি চলে না? জেনাবে বিচার চলে কি চলে না? লুটপাট চলে কি চলে না? ওজনে কম দেওয়া চলে কি চলে না? কেন চলে? রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই। এ জোরে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই। আরো জোরে বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম নাই। বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? আল্লাহর ওলিরা ইবাদত করছে কার? জোরে বলেন, আল্লাহর ওলিরা ইবাদত করছে কার? তারা কি শিরিক কইরা ওলি হইছে না শিরিক ছাইরা ওলি হইছে? কোন আল্লাহর ওলি জীবনে শিরিক করছে? কোন আল্লাহর ওলি জীবনে বেদাত করছে? কিন্তু এখন বিভিন্ন জায়গা আল্লাহর ওলিদের মাজারে, সম্মানিত পবিত্র স্থানগুলোতে কিছু মানুষ শিরিক আর বেদাত করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? কেন? এই জন্য করতে পারে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, কিন্তু ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। কি নাই ক্ষমতায়? আরো জোরে বলেন, কি নাই? ইসলাম নাই। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। ওনার জন্ম হলো 40 বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই। মিলাদ মানে জন্ম, সিরাত মানে কর্ম। রসুলের মিলাদ আর সিরাত একটা দরকার না, দুটোটাই দরকার। আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আপনারা বলছেন মিলাদও দরকার, সিরাতও। কারণ মিলাদও নবীর, সিরাতও। মিলাদও নবীর, সিরাতও। মিলাদ মানে নবীর জন্ম, আর সিরাত মানে নবীর কর্ম। তাহলে নবীর জন্ম এটা হলো বরকত। এটা কি? নবীর জন্ম সংক্রান্ত, মিলাদ সংক্রান্ত আলোচনা করা এটা রহমত এবং বরকতের বিষয়। আর সিরাত নিয়ে আলোচনা করা নিজের জীবনের পরিবর্তন সাধনের বিষয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রসুলের কর্ম আলোচনা হলে, রসুলের কর্ম যদি জানা হয়, রসুলের কর্ম যদি আমার আপনার জীবনে প্রতিফলিত হয়, এর দ্বারা কি জীবন পরিবর্তন হবে না? তাহলে মিলাদও দরকার, সিরাতও। জোরে বলেন, মিলাদও দরকার। আরেকটা বিষয়, রসুলের মিলাদ কি বারে হয়েছে? আরো জোরে, জোরে বলেন। তো রসুলের মিলাদ হলো সোমবার। তারিখ নিয়ে সমস্ত যারা মিলাদ পালন করে, যারা সিরাত পালন করে, সবাই একমত। ওনার জন্ম তারিখ নিয়ে অনেকগুলো মত আছে, কিন্তু জন্মবার সোমবার নিয়ে কোনো মতভেদ। জোরে বলেন, সোমবার নিয়ে কোনো মতভেদ নাই। এই সোমবারে যে রসুলের জন্ম, রসুলের মিলাদ, তাইলে রসুলের মিলাদের দিন রসুল কি রাখতো? আরো জোরে, জোরে বলেন। বছরে একবার না সপ্তাহে একবার?
রসুলের মিলাদ রসুল পালন করত রোজা রাইখা না খাইয়া? জোরে বলেন, দিনের বেলা খাইয়া না রোজা রাইখা? তো আমরাও মিলাদুন নবী পছন্দ করি। রসুলগা ওনার মিলাদুন নবীর দিন রোজা রাখতো, দিনের বেলা খাইতো না। আর আমরা রসুলের মিলাদুন নবী পালন করি খায়া না খায়া? তাহলে আমাদের ভিতরে পার্থক্য আছে না নাই? কেন পার্থক্য জানেন? বুঝি না এই জন্য। এক নম্বর হলো সত্য বিষয়টা বুঝি না, আরেকটা হলো সত্য বিষয়টা জনগণকে বুঝাই না। খুব ভালো করে বুঝেন, রসুলের মিলাদও লাগবে, সিরাতও। রসুলের মিলাদ কি বারে? খায়া না রোজা রাইখা? পালন করার পদ্ধতি হলো রোজা রেখে, ঠিক না? এবার আসেন, বছরে একবার না সপ্তাহে একবার? আরো জোরে। আল্লাহর নবীর মিলাদ আল্লাহর নবী নিজে পালন করত সপ্তাহে একবার। নবীকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালোবাসতো, তারাও পালন করত রসুলের মিলাদ সপ্তাহ। আমরা পালন করি সপ্তাহ না বছরে? তাহলে দেখেন কত পার্থক্য, কত পার্থক্য। মিলাদ পালন হবে সপ্তাহে একবার, কিবারে? খায়া না রোজা রাইখা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করুক। আল্লাহর নবীরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার আসলে আপনি দাওয়াত দিলে খান না, ঘরেও খান না, দাওয়াত দিল আপনি খান না দিনের বেলা, কারণ কি? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আমি রোজা রাখি সোমবার দিনে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোমবার আসলেই কোন আপনার রোজা রাখার দরকার হয়? আল্লাহর নবী বলে, ওয়ালিদতু ফি ইয়াউমিল ইসনাইনি, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। ওয়ালিদতু ফি ইয়াউমিল ইসনাইনি, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আমার জন্মদিন যেই দিন, রোজার কি সেই দিন। আল্লাহ যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমার নবী বানিয়েছেন, আল্লাহ আমার রাসূল বানিয়েছেন, আল্লাহ তাআলা আমারে মর্যাদা দিয়েছেন, আমাকে আল্লাহর দিন কায়েমের জন্য দায়িত্ব দিয়েছেন। এই জন্য জন্মের দিন রোজা রেখে রবের দরবারে আমি শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনার মিলাদের দিন, আপনার জন্মদিনে আপনি যদি রোজা রেখে রবের দরবারে শুকরিয়া আদায় করেন, আমরা তো আপনারা পেয়ে খুশি, আপনাকে পেয়ে আমরা খুশি, আমরা আনন্দিত, বিশ্ববাসী আনন্দিত। আমরা কি রোজা রেখে শুকরিয়া আদায় করতে পারি না? আল্লাহর নবীর সাহাবীরা আবেদন করার পরে আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা সোমবার দিন রোজা রাখতে পারো, আমার জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করতে পারো। তাহলে নবীর জন্মদিন পালন হবে বছরে একবার না সপ্তাহে একবার? আরো জোরে বলেন, বছরে একবার না সপ্তাহে একবার? আমার বাবারা, ভাইয়ারা, যারা বছরে একবার মিলাদুন নবী পালন করে আর তারা শুকরিয়া আদায় করে রোজা রাখে, সপ্তাহে একবার মিলাদুন নবী পালন করে, মাসের মধ্যে 4 বার, সপ্তাহে একবার, মাসে 4 বার, আর বছরে 4 বার, 48 বার মিলাদুন নবী পালন করে, তাহলে যারা সোমবার দিন রোজা রাখে আল্লাহর নবীর সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামের সুন্নাহর আলোকে মিলাদুন নবী পালন করে, তারা বেশি ভালো নাকি বছরে একবার যারা পালন করে তারা বেশি ভালো? আমরা যদি বলি মিলাদুন নবী পালন করা বরকত, মিলাদুন নবী পালন করা রহমত, মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশি হবে, তাহলে অবশ্যই যে যত বেশি করবে আল্লাহ তত বেশি খুশি হবে। যারা শুধু বছরে একবার করে আর যারা বছরে 48 বার করে, তাহলে ব্যবধান কি 1% না 48%? সুবহানাল্লাহ। কিন্তু যারা বছরে 48 বার পালন করবে আর রোজাকে পালন করবে, আল্লাহর নবী মিলাদে খুশি হয়ে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বেশি খুশি হবে। আল্লাহ তাআলা সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী 40 বছর পার হলো, সোমবার দিন চলে আসলো। রাসূল বলেন, সোমবার দিন আমার জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 1 নাম্বার হলো ওয়ালিদতু ফি ইয়াউমিল ইসনাইন, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। ওয়াসতুম বিহা ফি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন আমার উপর ওহী নাযিল হয়েছে।
ওরাফাল হাজারাল আসওয়াদ ফি ইয়াউমিল ইসনাইন, আমি যখন যুবক ছিলাম কাবা শরীফ পুনর্নির্মাণের জন্য যখন ভাঙ্গা হলো, হাজরা আসওয়াদের পাথরটা যখন ধরে রাখা হলো, পুনর্নির্মাণ করার পরে হাজরা আসওয়াদকে যখন তার নিজের স্থানের মধ্যে স্থাপন করার সিদ্ধান্ত হলো, সোমবার দিন যখন আসলো, আমি রহমাতুল লিল আলামিন নিজের হাতে সোমবার দিন হাজরা আসওয়াদ কাবা শরীফে স্থাপন করেছি। আল্লাহর নবী বলে শুধুমাত্র তা না, আখরাজা মুহাজিরান মিন মক্কাহ ইলাল মাদিনাতি ফি ইয়াউমিল ইসনাইন, ও পৃথিবীবাসী, ইসলাম কায়েম করতে গিয়া দ্বীনের কথা বলতে গিয়ে জন্মভূমি মক্কায় যখন থাকতে পারি নাই, ওহী নাযিল হওয়ার পর 10 বছর চেষ্টা করেছি, একটা মুহূর্তে আমি কাবা শরীফ থেকে সরাইতে পারি নাই। উল্টা আমার উপরে জুলুম শুরু হয়ে গেল। এই জুলুমের কারণে আমি দেশের মধ্যে থাকতে পারি নাই। আমার বিরুদ্ধে মক্কার পার্লামেন্ট আইন পাস হলো। সব কিছু করার পরে আমি বাধ্য হলাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্যে। সেই দিন আমি হিজরত করেছি রাত্রেবেলা, বারটা ছিল বৃহস্পতিবার, দিবাগত রাত্র জুমাবার, কিন্তু আমি হিজরত করে মক্কার সীমানা আমি পার হই নাই। মক্কার সীমানার ভিতরে আবু বকর গিনিয়া গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত ছিলাম। যখন সোমবার দিন সকাল হলো, মক্কার সীমানা থেকে মদিনার উদ্দেশ্যে ওখরাজ মুহাজিরান মিন মক্কাহ ইলাল মাদিনাতি ফি ইয়াউমিল ইসনাইন, সোমবার দিন মক্কার সীমানা থেকে কার শুরু থেকে মদিনার দিকে আমি হিজরত শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। সোমবার দিন এখানেই শেষ নয়, ওয়াকাদিমাল মাদিনাতি ফি ইয়াউমিল ইসনাইন, আমি সফর করতে করতে হিজরত করতে করতে যখন মদিনার সীমানায় গেলাম, মদিনার সীমানায় আমি যেদিন কদম রেখেছি, ওই কদম রাখার দিনটাও ছিল সোমবার দিন। তাহলে সোমবারের বরকত আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? সোমবার দিন রোজা রাখতে পারবো? কে কে হাত তোলেন? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীর সুন্নাত যেখানে, শিরক বেদাত যেখানে, হাত নামান। আল্লাহ সবাইরে কবুল করুন। আরো জোরে করে আমি। আমার বাবারা ভাইয়া, আমি গত 1 মাসে কয়েকটা মাহফিল করেছি। আমি ধারাবাহিক আলোচনা পছন্দ করি। ওয়ারিশ সওদাগর মসজিদের মাহফিলে আলোচনা করেছিলাম হিজরতের উপরে। ওই হিজরত, যেই হিজরতটা হয়েছে আবিসিনিয়া, ওই হিজরত থেকে আসার পরে আল্লাহর নবী, ওই হিজরতের পরে আল্লাহর নবীর উপরে আরো বেশি যখন চর্তবান আসলো মক্কার পার্লামেন্টে, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন অ্যাকশন হলো, এই বিষয়ে আলোচনা করেছি গত 9 তারিখ আগ্রাবাদ বালির মাঠে, ধারাবাহিক আলোচনা। এরপর থেকে ওই আগ্রাবাদ বালির মাঠে যে আলোচনা করেছি, এরপর থেকে আজকে যতটুকু আলোচনা করা যায়, ভাগ্যে যতটুকু সময় আছে, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো মানুষই আলোচনার মধ্যে গিয়েছে যাতে ধারাবাহিক আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবনী জানা যায়, বোঝা যায়, মানা যায়। এই জন্য আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে আলোচনা করছি। আল্লাহ তাআলা কবুল করুন। আর জোরে কোন আমিন। আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল। আল্লাহর নবী চলে আসলেন ঘরে, জিবরাইল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পার্লামেন্টে দারুন নাদওয়া, আপনার বিরুদ্ধে হত্যার আইন পাস হয়েছে। সূরা আনফালের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল, লিয়াকতুলু আও ইখরিজু, লিইউসবিতু আও ইয়াকতুলু আও ইখরিজু, মুহাম্মদকে হত্যা করা হোক, মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করা হোক, মুহাম্মদকে হ্যান্ডকাফ লাগানো হোক, গ্রেফতার করা হোক। এই আইন পাস হয়েছে। আল্লাহর নবী আবার জিবরাইলকে বলে কি করতে হবে। আবার জিবরাইল আমিন বলে, হুজুর এই খবর আপনি যেন জানতে না পারেন, আপনি যেন প্রস্তুতি নিতে না পারেন, এই জন্য তারা গোপন রেখেছে। আল্লাহ তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা পরিকল্পনা করেছে আপনারা হত্যা করার জন্য। আর আল্লাহ একটা উত্তম পরিকল্পনা করেছেন আপনাকে মক্কার সীমানা থেকে নিরাপদে মদিনায় পৌঁছায় দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হ্যাঁ জিবরাইল, তাহলে কি এখনই রওনা দিব?
জিব্রাইল বলে যে না, তাহলে তারা যদি চলে আসে আসো। কখন আসবে? রাত্র যখন গভীর হবে, আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা 14 জন যুবক নেতৃত্বে থাকবে আবু জাহেল, আর অস্ত্র থাকবে 28টা। রসুলের কি কোনো গুনাহ ছিল? রসুল কি জীবনে একটা মিথ্যা কথা বলছে? যেই রসুলের কোনো গুনাহ নাই, যেই রসুল জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই রসুলকে অপরাধী বানায়া মক্কার পার্লামেন্টে সংসদীয় আইন পাস করে আল্লাহ রসুলের বিরুদ্ধে হত্যার আইন পাস হলো। আল্লাহর নবী বলে এখন রওনা দিও, বলে যে না, কোন সময় রাত্রের গভীরে কখন তারা আসার পরে। নবী বলে তারা যদি চলে আসে যাওয়া তো মুশকিল হবে। জিব্রাইল বলে হুজুর না না না, ওয়ামাকারু, তারা পরিকল্পনা করেছে আপনারা হত্যা করার জন্য। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেছে হাজার মানুষের ভেতর থেকে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বাঁচায় দেবে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ যা চায়, জোরে বলেন আল্লাহ যা চায়। তারা কিছুই করতে পারবে না। প্রশাসন সবগুলো সাজানো, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, আমলাতন্ত্র সবকিছু তাদের সাজানো ছিল, কিন্তু সাজানো থাকার পরও ছাত্রদের আন্দোলনের কাছে থাকতে পারে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এমন পালানি নাই, একজন পালায় দুইজন পালায়। এখন কি একজন দুইজন পলাইছে? একজন দুইজন? এমন ইতিহাস পৃথিবীতে পাওয়া বড় মুশকিল হবে। জুলুম এত বেশি হয়েছে, এত বেশি হয়েছে। আল্লামা সাইদি জীবনে একটিবারের জন্য কোনো হিন্দু হত্যা করে নাই, করছে নাকি? কোন মানুষ হত্যা করে নাই, করছে নাকি? মিথ্যা অপবাদ দিয়া কোরআনের পাখি, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন জিন্দা ওলি, যে মুখে যা বলেছে আল্লাহ তার মুখের জবানের বরকতি তাই করে দিয়েছেন। মাহফিলের মধ্যে বলেছিল, লালদিঘির ময়দানে, বিভিন্ন জায়গায় বলেছিল, বেশি বাড়াবাড়ি করিও না, জনগণের উপরে জুলুম করিও না। যদি করো 18 কোটি জনগণ গাছের গুড়া দিয়ে যখন ধাক্কা দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আমার বাবারা ভাইয়েরা খুব ভালো করে শুনেন, ওলি চেনে না? মানুষ রাস্তায় ওলি খুঁজে, যে ল্যাংটা, কি জোরে বলেন, ল্যাংটা হয়ে বসে থাকে, 6 মাস গোসল করে না, বছরের পর বছর গোসল করে না, তারা কি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে? ইসলামের ভিতরে কি নোংরামি আছে? ইসলামের ভিতরে অপরিষ্কারের কিছু আছে? আল্লাহর নবী বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পবিত্র থাকবে, এটা ঈমানের অংশ। যারা গোসল করে না, বছরের পর গোসল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরকম বাবা রাস্তাঘাটে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত বাবার পিছনে মানুষ ঘুরে ঘুরে সত্যিকারের আল্লাহর ওলি যারা দিনের পক্ষে কথা বলে শহীদ হয়ে যায়, ওই আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলি মনে করে না। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা বছরের পর বছর গোসল করে না, যারা গাঞ্জা টানে, যারা কি টানে? জোরে বলেন যারা কি টানে? শুধুমাত্র গাঞ্জা টানে তা না, এমন বহুত রাস্তার মধ্যে আল্লাহর ওলির কাছে মানুষ ভিড় জমায়, ল্যাংটা হইয়া থাকে, যাদের ফরজ তরক মহিলারা চতুর্দিকে ভিড় জমায়। আছে না নাই? চট্টগ্রামের মধ্যে মনে হয় নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের কুমিল্লা এক আল্লাহর ওলির আগমন হলো। কোন জায়গায়? কংসনগর বাজারে। কংসনগরের নাম শুনছেন? এই কংসনগর বাজারে সবসময় জাম থাকে। এক আল্লাহর ওলির আগমন হলো, ভণ্ড আল্লাহর ওলি। কি আল্লাহর ওলি? ওই হাত দেখে বলে দেয় ভবিষ্যতে কয়টা ফাড়া আছে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হঠাৎ করে একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, আলেমে দিন, যে কোরআনের চর্চা করে, হাদিসের চর্চা করে, নবীর দ্বীনের উপরে কায়েম আছে, এমন একজন জিন্দা আল্লাহর ওলি সেখানে হাজির। যাওয়ার পরে দেখো অনেক মানুষের ভিড়। জিজ্ঞেস করলো এখানে কি?
বলে যে উনি ভবিষ্যতের কথা কয়। কিসের কথা? আরো জোরে বলেন, কিসের কথা? ভবিষ্যতের কথা বলে। আর কোনো কথা নাই। সামনে যাওয়ার পরে দেখে ল্যাংটা হয়ে বসে আছে আর মানুষের ভবিষ্যতের কথা বলে। ওই আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি, ভণ্ড আল্লাহর ওলিরে এত জোরে একটা থাপ্পড় মারছে, কয়েক হাত দূরে গিয়ে পড়ছে। সবাই বলে হুজুর আপনি কামটা করলেন কি? বলে কি করছি? আপনি যে থাপ্পড় মারলেন জানেন কার ভিতরে কি আছে? কার ভিতরে? তখন জিন্দা আল্লাহর ওলি ওই আলেম ডাক দিয়া কয়, তোমার লঙ্গির ভিতরে তোমারটা কেমন আমি জানি না কি আছে, কিন্তু সে যেহেতু ল্যাংটা তার ভিতরে কি আছে দেখা যায়। ঠিক না বে ঠিক? সে মানুষের ভাগ্য গণে কার ভিতরে কয়টা ভাড়া, কিন্তু সে নিজের ভাগ্যের কথা বলতে পারে না। আমি আসতেছি তার একটা থাপ্পড় মারব, থাপ্পড় মাইরা কয়েক হাত দূরে ফেলে দিব, এই খবর যে বলতে পারেন সে মানুষের ভাগ্যের কথা কয়। এরকম শয়তানি আছে না? রাস্তাঘাটে কিছু মানুষ দেখবেন ছোট্ট একটা বক্সের মধ্যে অনেক ধরনের আংটি আছে না? জোরে বলেন আছে না? যদি জিজ্ঞেস করেন, আমি একদিন জাদুঘরের সামনে একেবারে স্বাভাবিক বেশে তার সাথে মিশে গেলাম। আমি মিশার পরে বললাম যে ভাই কোন আংটির কি গুণ, এত বেশি ফজিলত বর্ণনা করছে, এই আংটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ধনী হতে বেশি দিন লাগবে না, ধনী হইতে বেশি দিন লাগবে না। আমি কই তাহলে এটার দাম কত? এটার দাম একটু বেশি। অনেক কথা বলার পর আমি বললাম ভাই অনেক কষ্ট করেছেন, কত বছর ধরে কাজ করেন? 25 বছর। কয় বছর? আমি কই যে বাক্সটার ভিতরে আংটি আছে বাক্সর বয়স কত? ধরেন 25। আমি কই 25 বছরে বাক্স পরিবর্তন করার ধন আপনার হইল না, এই বাক্স চেঞ্জ করার টাকা আপনার হইল না। আপনি আংটি বিক্রি করেন, ওই আংটি দিয়া আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করেন, গরিব মানুষরা আপনি ধনী বানান। এমন জাদুকরি আংটি আপনার কাছে থাকা অবস্থায় আপনার ভাগ্য কেন পরিবর্তন হলো না? এরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো বাস্তব না অবাস্তব? এই সত্য কথাগুলো কই, এই কারণে আমি বলে ওহাবি। এরকম ঘুমোর ফাঁস করে দেয় আর এই কারণে কি। আর যারা এই সমস্ত ভণ্ডামি করে তারা নিজের দাবি করে কি সেটা আমি আর কইলাম না। আল্লাহ হেদায়েত দান করুক, আরো জোরে। এরকম ভণ্ডামি আছে না না? বাংলাদেশে সত্যিকারের আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা ওলিয়া ওলিয়ার দেশ, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তাতেও কোনো সন্দেহ। ওলিদের শানে কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, তাতেও কোনো সন্দেহ। আল্লাহ নিজেই বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো, জোরে বলেন তাদের কোনো ভয় নাই। এখন আল্লাহর ওলি কারা? এরপরে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহরে বেশি ভয় করে, অপরাধ ছেড়ে দেয়, আর যার ঈমানটা মজবুত তারাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এই আয়াতের মধ্যে আছে যারা ল্যাংটা হইয়া ঘুরে তারা আল্লাহর ওলি? যাদের চুল জট লাগিয়া জায়গা, ঠিক মতো চুল আশ্রয়তেও পারে না, গোসলও করে না, আর বস্তা আর সালা বান্ধা রাখে। আবার কেউ খেতা বান্ধা রাখে, তার নাম খেতাসা। যে বস্তা বান্ধে তার নাম খেতাসা, বস্তাসা। আরো আছে না ওই বিভিন্ন জায়গার মধ্যে নানান নাম দিয়া আল্লাহর ওলি পরিচিত। আল্লাহর ওলি আছে কোনো সন্দেহ নাই, আল্লাহর ওলিদের মর্যাদা বেশি কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলছি আসলের ভিতরে যেমন নকল থাকে, আল্লাহর আসল ওলিদেরকে, আল্লাহর আসল ওলিদেরকে
বদনাম করার জন্য কিছু নকল ভণ্ড অলির আবির্ভাব হয়েছে। তাহলে আমরা কি আসল অলির বিরুদ্ধে নাকি ভণ্ড অলির বিরুদ্ধে? ভণ্ড নামদারি প্রতারক জনগণকে যারা চুষে চুষে খায়, মাজার দিয়া যারা ব্যবসা করে খায়, আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ করা, বলেন ঠিক কিনা? বাবারা ভাইয়ারা, নবীর মাজার আছে না নাই? নবীর রওজা আছে না নাই? হযরত আবু বকরের কবর আছে না নাই? ওমর ওসমান আলীর কবর আছে না নাই? যারা হজ করতে গেছে তারা কোন মানুষটা লাখ লাখ টাকা হজ করতে খরচ হয় যে 10 টাকা মানত করছি আবু বকরের মাজারে দেমু? কেউ কইছে নি? আইসা সুন্নি কোন, ওয়াহাবি কোন, ফিরের বক্ত কোন আর তাবলীগ জামাত কোন, যে যেই গরানের হোক, কেউ সাহস করে আইসা কইছিনি আল্লাহর রহমতে এইবার আবু বকরের মাজার শরীফে আমি 2 টাকা দান করছি? আছে কেউ? তাহলে হযরত আবু বকর উনি যে বিনা হিসাবে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো যিনি বিনা হিসাবে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পাইলে 10 জন সাহাবী, উনারদের মাজার নিয়ে কোনো ব্যবসা নাই। আছে? জোরে বলেন আছে? আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে কেন? অবশ্যই মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে, অবশ্যই মাজারের জিয়ারত করতে হবে, অবশ্যই মাজারের পবিত্রতা রক্ষা করতে হবে, অবশ্যই মাজারের জিয়ারত করতে হবে। কিন্তু মাজারের মধ্যে শিরক আর বিদআত যদি চালু থাকে, ওই আল্লাহর ওলিকে কষ্ট দেওয়া হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাজির মনে আছে? ওয়াজ মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, 14 জন যুবক 28টা বস্ত্র নিয়ে আপনার ঘরের চতুর্দিকে হাজির হবে গভীর রাত্রে। আমি কি এখন চলে যাব? জিব্রাইল বলে যে হুজুর না, রাত্র গভীর হোক, তারা আসো। তারা আসলে যাইতে অসুবিধা হবে না। বলে যে না, আপনারা হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়। গোটা রাষ্ট্র শক্তি যদি এক হয়ে যায়, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যদি ব্যতিক্রম হয়, রাষ্ট্র শক্তির সব কিছু বিকল হয়ে যাবে, আল্লাহর সিদ্ধান্তই কার্য হবে আর কার্যকর হবে। আল্লাহ তাআলা আজকে রাতের ভিতরে সেই দৃষ্টান্ত দেখাতে চায়। বিশ্ববাসীকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুপুরে বেলা খুব ভালো করে শোনেন, অন্যান্য সময় পাগড়ি পরেন, আর এই খবর আসার পরে আল্লাহর নবী পাগড়ির উপর একটা রুমাল বললেন। কি বললেন? আরো জোরে। কি রুমাল? দেখবেন মাঝে মাঝে হাজির রুমাল পড়ে ঘুমটার মতো আলেম ওলামা। আল্লাহর নবী যেই দিন খবর আসলো আপনি আজকে রাত্রে হিজরত করতে হবে, আপনাকে মারানোর জন্য আবু জাহেলের নেতৃত্বে 14 জন যুবক 28টা বস্ত্র নিয়ে হাজির হবে। আল্লাহর নবী ওই দিন ঘুমটার মতো রুমাল পড়ে দুপুরবেলা যেই রাস্তা দিয়ে সব সময় হাঁটেন, এই রাস্তা পাল্টায়া নতুন একটা রাস্তা দিয়া হযরত আবু বকরের বাড়ির মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কেন কেন কেন? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহর রাস্তায় তোমরা হিকমতের সাথে ডাকো। শুধু তা না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনে ইসলামের পথে চলতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, কোন আদর্শ গ্রহণ করতে হবে, কোন পলিসি গ্রহণ করতে হবে, কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, বয়স্তু মুআল্লিমা, আমি নবী শিক্ষক হিসাবে শিখাবার জন্য এসেছি। আমি নবী বলে দিলাম, পরিস্থিতি যদি এমন হয় প্রয়োজনে রাস্তা পাল্টায় চলবা, প্রয়োজনে পোশাক পরিবর্তন করবা। আমি নবী যা করেছি আমার কোনো ভয় নাই, কিন্তু তোমাদেরকে শিখাবার জন্য এই কাজটা করেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতেছেন না অসুবিধা হইতেছে? বুঝতেছেন? অনেক মানুষে কয় যারা ইসলামের কাজ করে সব সময় পাঞ্জাবি পরে না কেন? কি পরে না কেন? আরে
ইসলাম কায়েম করলেই পাঞ্জাবি পড়তে হবে। আপনারা কে বলেছে? নবী হতো পাগড়ি পরতেন, কিন্তু ওই দিন নবী পাগড়ির উপরে দিয়ে রুমাল পরেছেন ঘোমটা দিয়া। নবীজি রাস্তায় চলতেন, ওই দিন রাস্তা পাল্টায় অন্য রাস্তায় চলেছেন। আল্লাহর নবী শিখিয়ে গেলেন যখন যা করা দরকার, যদি ফরজ তরক না হয়, ইমাম যদি চলে না যায়, এমন কোনো কাজ যদি না হয়, তাহলে তোমরা তোমাদের সুবিধার জন্য যে কোনো কাজ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, যারা নামাজ পড়েন এবং নামাজ সমাজে কায়েম করতে চান, যারা যাকাত দেন, রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করে ইসলাম ভিত্তিক যাকাতের অর্থনীতি যারা কায়েম করতে চান, আমি তাদেরকে বলছি, যারা শুধু যাকাত আদায় করা পছন্দ করে, নামাজ পছন্দ করে, কিন্তু রাষ্ট্রীয় অর্থনীতি, ইসলামী অর্থনীতি কায়েম হোক তারা চায় না, এই ওয়াজ তাদেরকে ধরবে না। এই ওয়াজ তাদেরকে, এই দেশে রসুলের ভালোবাসার দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে, আর এক শ্রেণীর মানুষ নামাজ পড়ে আর বাকিদেরকে নামাজি কিভাবে বানাবে সেই জন্য আন্দোলন করে। এক শ্রেণীর মানুষ হজ করে, আর এক শ্রেণীর মানুষ হজ করে। এক শ্রেণীর মানুষ যাকাত দেয়, আর এক শ্রেণীর মানুষ যাকাত দেয়। শুধু তা নয়, চিন্তা করে, গবেষণা করে, আন্দোলন করে যারা যাকাত দেয় না, কিভাবে তাদেরকে যাকাতের আওতা আনা যায়, সুদের অর্থনীতি বন্ধ করা যায়, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা যায়। এই দেশটারে ঋণগ্রস্ত না বানায়া, এবার জন্মের পর থেকে শুনলাম বিদেশি ঋণ দরকার, রিজার্ভটা খালি হয়ে গেছে, এত হাজার লক্ষ কোটি টাকা পাবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়, রাষ্ট্র যদি ইসলাম দিয়ে যদি পরিচালিত হয়, 5 বছরের বেশি লাগবে না, বাংলাদেশের সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে যাবে এবং বাংলাদেশের রিজার্ভ এমন হয়ে যাবে আমেরিকার ডলারের দামের চেয়েও, আফগানিস্তানের এবার মুদ্রার দাম আমেরিকার ডলারের চেয়েও বেশি। আল্লাহর কসম করে বলছি, ইসলাম যদি ক্ষমতা আসে, চুরি করে, লুটপাট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে যারা দেশ থেকে পালাইছে, 5 বছর ইসলামের হাতে যদি রাষ্ট্রটা দেওয়া হয়, তাহলে এই দেশের সমস্ত রিজার্ভগুলো ভরপুর হবে, ঋণগুলো পরিশোধ হবে, বাংলাদেশ স্বনির্ভর হবে এবং আমেরিকার ডলারের চেয়ে বাংলাদেশের টাকার দাম বেশি হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনারা ভাবতে পারেন হুজুর কিভাবে বুঝলেন? 2001 থেকে নিয়ে 6 পর্যন্ত 2 জন ইসলামের মন্ত্রী ছিল কি ছিল না? খুব ভালো করে বুঝবেন। ওই 2 জন মন্ত্রিত্ব শেষ হওয়ার পরে দুদক দূরবীন দিয়া খুঁজেছে, সবার ভিতরে দুর্নীতি পাইল, কিন্তু 2 জন আলেমের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের কর্মীর বিরুদ্ধে, নিজামের বিরুদ্ধে, মুজাহিদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোনো প্রমাণ পাই নাই। আমার বাবার, আমার ভাইয়েরা, আজকে মন্ত্রীরা যারা তারা কি দুর্নীতি করে কি করে না? এমপিরা করে কি করে না? চেয়ারম্যানরা করে কি করে না? কমিশনাররা করে কি করে না? তারা করে কি করে না? জায়গা জমিন দখল করে কি করে না? বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে কি করে না? জনগণকে কষ্ট দেয় কি দেয় না? সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি কি করে কি করে না? আমার বাবারা, আমার ভাইয়েরা, ইসলাম যদি ক্ষমতা যায়, তাহলে 5 বছরের ভিতরে বাংলাদেশ যদি হয় সোনার দেশ। বঙ্গবন্ধু বলেছিল বাংলাদেশ যদি হয় সোনার দেশ। আল্লাহর কসম করে বলি, আমার বিশ্বাস, এই জন্য আল্লাহর কসম করে বলছি, ইসলাম যদি ক্ষমতা যায়, ওই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে, আসলেই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। হবে কি হবে না? সেটা বলেন, হবে কি হবে না? আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর নবী অপেক্ষা করছেন, হযরত আলীর ডাক দিলেন। হযরত আলী আজিব এবার আলীকে ডাক দিই বলে, আমি দুপুর বেলা আমি রুমাল মাথার মধ্যে দিয়ে রাস্তা চেঞ্জ করে আবু বকরের বাড়িতে আমার হিজরতের খবর পৌঁছাই দিয়ে আসছি। আজকে রাত্রের যে কোনো সময় আমি আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে পারি। ও আলী, আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির হয়ে গেল। আপনি কি বলবেন? আলী, আমি তো চলে যাব মক্কায়, যদিও আমি এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করার পর
কাবা শরীফ থেকে একটা মূর্তি সরাইতে পারি নাই। মক্কার নেতারা আমার গ্রহণ করে নাই, ঘটনা সত্য। কিন্তু ভিতরে ভিতরে মক্কার নিরীহ মানুষগুলো আমারে কিন্তু বিশ্বাস করে। মক্কার নিরীহ জনগণগুলো আমারে এত বেশি বিশ্বাস করে, টাকা পয়সা তাদের দলের নেতার কাছে জমা দেয় না, আমি রহমাতুল লিল আলামিনের কাছে টাকা জমা দেয়। সুবহানাল্লাহ বলতেন না? নারাই তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। স্যার বলতেছে কিছু কথা বলার জন্য। স্যারকে আমি একটু শুনি, যেহেতু স্যার অনুমোদন দিছে, দুই চারটা কথা বলি। ধরে শুরু করি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়া আলী আমার সামনে আসো। হযরত আলী নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করব? ও খাতা কলম নাও। হুজুর কেন? আজকে রাত্রে আমি হিজরত করব। মক্কার সাধারণ জনগণ যারা আমার কাছে টাকা পয়সা রাখছে তারা তো জানেন আমি যে চলে যাব। আমি যদি এই টাকা পয়সার হিসাব যদি বুঝাই দিয়ে না যাই, ইসলামের বদনাম হবে, মুসলমানের বদনাম হবে, আমি রহমাতুল লিল আলামিনের বদনাম হবে। 40টা বছর পর্যন্ত তাদের কাছ থেকে আলামিন শুনেছি, আলামিন ডাক শুনেছি, আর 13 বছর ইসলামের দাওয়াত দিলাম। ভিতরে ভিতরে তারা কিন্তু আমারে পছন্দ করে। আমি তাদের সাথে কখনো আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো না, প্রতারণা করতে পারবো না। হযরত আলী নাম লিখলেন, টাকার পরিমাণ লিখলেন, স্বর্ণের পরিমাণ লিখলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী আমি চলে যাব, কিন্তু একটা কাজ করতে হবে। আমি প্রত্যেক দিন যেই বিছানার মধ্যে ঘুমাই, তুমি আলী জীবনের ঝুঁকি নিয়ে আমার বিছানার মধ্যেই ঘুমাইতে হবে। খালি আশিকে রসুল দাবি করি, ভালো হন, একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী বলে, হে আলী আমানতের মালগুলো ধরো, আর আমার বিছানার মধ্যে তুমি ঘুমাবা। আমি যে স্টাইলে ঘুমাই তুমি সেই স্টাইলেই ঘুমাইবা। শুধু তা নয়, আমার একটা হাজরামি চাদর আছে, ওই চাদরটা আমি প্রতিদিন রাত্রে আমি গা দিয়ে ঘুমাই। আমি রাত্রিবেলা সেই চাদরটা গা দিয়ে ঘুমাই। এই চাদরের খবর আবু বকর, এই আবু জাহেল জানে, অন্যান্য কাফের বেঈমানরা জানে। তুমি জীবনের ঝুঁকি নিয়ে আমি যেই চাদর রাত্রে বেলা গায়ে দেই, একই চাদর গায়ে দিয়ে আমি রাত্রে ঘুমাইবা পারবা কিনা? হযরত আলী বলে, হুজুর আমার জীবনের যা আপনাকে বেশি ভালোবাসি, আমার এই পদ্ধতি গ্রহণ করার কারণে আমি যদি শহীদ হতে হয়, আমার শাহাদাতের বিনিময় রহমাতুল লিল আলামিন যদি বেঁচে যায়, আমার সৌভাগ্য। আল্লাহর নবী হযরত আলীকে বুঝাইয়া দিলেন, ঘরের ভিতরে আল্লাহর নবী আর হযরত আলী ছাড়া অন্য কেউ নাই। আলীকে সবকিছু বুঝাই দেওয়ার পরে বিছনায় তিনি শোয়া দিলেন। এই মুহূর্তে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরত করার সময় হয়ে গেছে। আপনার ঘরের চতুর্দিকে কাফের বেঈমানরা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং সফরের দোয়া, হিজরতের দোয়া সবকিছু বললেন। সাথে সাথে সূরাতু ইয়াসিনের কয়েকটা আয়াত প্রথম দিকে তেলাওয়াত করলেন। এক মুষ্টি মাটি নিলেন, তিনি একদিকে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ঘরের চতুর্দিকে যতগুলো সৈন্যবাহিনী আছে, সিরাত গ্রন্থের ভিতরে আছে, সবার মাথার চুলের মধ্যে এই মাটির কণাগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। তারা মাথার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে যতজন সন্ত্রাসী বাহিনী দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে তাদের চোখের জ্যোতি চলে যায়, সঙ্গে সঙ্গে সবাই অন্ধ হয়ে গেছে। এই ঘটনা ঘটাচ্ছেন কে? আরো জোরে। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, নবী জনে যেতে না পারে,
নবী যেন যেতে না পারে, কিন্তু আল্লাহ তাআলা যাওয়ার ব্যবস্থা করেছে। আর বর্তমানে যারা দেশকে লুটপাট করেছে, জনগণকে লুটপাট করেছে, তারা যাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দালাল ধরেছে। এরপরে কি ধরা খাইছে? জোরে বলেন খাইছে নি? সবচেয়ে বেশি যিনি লুটপাট করেছে দরবেশ বাবা। কোন বাবা? সে দাড়ি রাখা টুপি বইরা আবার আহলে হাদিসের সম্মেলনে গিয়া এমন ধরনের কথা বলে, কোরআনের মধ্যে কিছু কিছু ত্রুটি আছে, তার ওই সময় গ্রেফতার করার দরকার ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহকে অপেক্ষা কর। অনেকে আমাদেরকে বলেছে আর কতদিন জুলুম সহ্য করব, কতদিন জুলুম সহ্য করব। আর আল্লাহর কথা হলো ধরি না, কিন্তু ধরলে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ফুরসত দেই, কিন্তু ধরলে আমি ছাড়ি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দাড়ি মুস্কাইটা নায়ক সাজতে চাইছিল, এরপরে আবার চিন্তা করছে কি জানেন, শেষ করে লেগেছে। এরপরে চিন্তা করছে এখন তো বাঁচার আর কোনো কিছু নাই, ইলেকশন আসলেই খালি কই এই নৌকা হলো নূহ নবীর নৌকা। কিসের নৌকা? এই কিস্তিতে যারা উঠবে তারা পার হয়ে যাবে গা। উনি চিন্তা করছে আমি দরবেশি করছি, কোনোই কাজ হইল না, যাওয়ার তো কোনো পথ নাই, দাড়িও কাটলো, তাতেও কোনো তার ভিতরটা সাই দিচ্ছে না, তাতেও কাজ হচ্ছে না। পরে চিন্তা করলো আরে ইলেকশনের সময় তো বলি এই নৌকা হলো নূহ নবীর নৌকা, এই ধরনের দোহাই দিয়া তো ইলেকশন পার করি, নৌকায় উঠি। এরা করছেন বুঝতেই বোধ কিছু বিষয়। কোন জায়গা তুড়ি? নৌকায়। সেই নৌকায় তাদেরকে সব সময় পার করে ওই নৌকায় আজকে তারা ধরা খাওয়াইয়া দিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জনগণকে নূহ নবীর নৌকা গিয়া কয়বার ধোঁকা দিবেন? নূহ নবী কি ব্যাংক লুটপাট করছে? হ্যাঁ, এই নূহ নবী কি সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, ধর্ষণ করেছে, পল্টন ময়দানের মতো রাজপথে লগি বইটা দিয়া মানুষ হত্যা করে নৃত্য করেছে? এই পাপের ফল তোমাদেরকে ভোগ করতেই হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা, তারা পার হতে পারলো না। এই নৌকা কি তারা পার করছে না ধরা খাওয়াইয়া দিছে? ধরা খাওয়াইয়া দিছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উনি রাষ্ট্রীয় জুলুমের শিকার, ওই অবস্থায় মিন বাদি মা যুলিমু লানুকফিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতি আকবার। আল্লাহ বলছেন যারা হিজরত করবে জুলুমের শিকার হওয়ার পরে, কিসের কারণে জুলুম? সত্যের পক্ষে থাকার কারণে, ন্যায়ের পক্ষে থাকার কারণে, সত্যকে বাস্তবায়ন করার দাওয়াত দেওয়ার কারণে যারা জুলুমের শিকার হয়, তারা যখন হিজরত করবে তাদের হিজরত নিরাপদ হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার শেষ কথা, আল্লাহ নবী বের হয়ে গেল, কাফের বেঈমানরা অন্ধ হয়ে গেল, আল্লাহ নবী নিরাপদে চলে গেল গাড়ি চড়ে। আর সকাল হয়ে গেল, একটা মানুষ এসে বলে তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে যে মুহাম্মদের জন্য। সে বলে আল্লাহর কসম করে বলি মুহাম্মদ তোমাদের চোখকে ফাঁকি দিয়ে নিরাপদ জায়গা চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘরে প্রবেশ করল, ঘরে প্রবেশ করে দেখে আল্লাহর নবী যেই জায়গায় ঘুমায় ওই জায়গায় একটা মানুষ ঘুমিয়ে আছে। রাসূল যে স্থানে ঘুমায় ওই স্থানে একটা মানুষ ঘুমিয়ে আছে। রাসূল যে চাদরটা ওনার জিসিম মোবারকে দেয় ওই চাদর পরে একটা মানুষ। জিজ্ঞেস করলাম এটাই তো মানে মুহাম্মদ? একজন বলে এই মুহূর্তেই তাকে হত্যা করা হোক, আরেকজন বলে যে না, ঘুমের ভিতরে হত্যা করা কাপুরুষতা, তারা চাদরটা সরানো হোক, তাকে দাঁড় করানো হোক। চাদর সরায় দেখে আল্লাহর পয়গম্বর নাই, আছে হযরত আলী। ডাক দিয়ে বলল আলী দাঁড়াও, তোমার নবী মুহাম্মদ কোথায়? হযরত আলী সংগ্রামী কণ্ঠে, জিহাদি কণ্ঠে, জান্নাতি কণ্ঠে, উঁচু কণ্ঠে, সাহসিকতার কণ্ঠে, বীরের কণ্ঠে বলেছিল আবু জাহেল আমার নবী মুহাম্মদ কোথায়? এই খবর দেওয়ার জন্য আলীর জন্ম হয় নাই। আল্লাহু আকবার।
ভীত হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, সাহসী হতে হবে। তোমাদের যদি দরকার হয় তোমরা খুঁজে বের করো। আর দেরি করলো না, আল্লাহর নবীর খুঁজে বের হয়ে গেল। আর 1 মিনিট ওয়াজ করবো, আর শেষ। আল্লাহর নবী চলে গেল গাড়ি চড়ে। 3 দিন 3 রাত ছিলেন। সোমবার দিন সকালবেলা সেখান থেকে রওনা হন। হযরতে আবু বকর সাথে আছে। আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদকে পাওয়া যায় না, মুহাম্মদকে যে ধরে দিতে পারবে 100 লাল উট দিবে। কেউ পারল না। যে ধরতে গেল নবীর কাছে মুসলমান হয়ে গেল। আবু জাহেল ব্যর্থ হয়ে মদিনায় খবর পাঠালো আসলাম গোত্রে। তার একজন বন্ধু ছিল, নাম হলো বারিদা। ডাক দিয়ে বলে, বারিদা খবর পাঠালো মুহাম্মদকে ধরতে পারি নাই, মুহাম্মদ যেন মদিনায় কোনো মতেই ঢুকতে না পারে, সেই কোনোভাবে ধরবা 100 লাল উট পাইবা। কয় শত? বারিদার 70 জন যোদ্ধা নিয়ে। কয়জন? জোরে বলেন কয়জন? 70 জন যোদ্ধা, সশস্ত্র অবস্থা, অস্ত্রের ঝলকানি সহ। নবী যেই পথ দিয়া যা রাস্তা বন্ধ করে দিছে। ওই দেখবেন 20 গরু যখন আরেকটা বীরসে দেখে, সিং দিয়া গুতাগুতি করে মাটি উঠা। আবু বকর আর রসুল নিরস্ত্র অবস্থায়, আর তারা 70 জন অস্ত্র সহ, আর নেতা বারিদা আলাদা, তারা কুতাকুতি করতেছে। এবার 100 লাল উট পাবো, মুহাম্মদ গ্রেফতার হবে, কোনো সন্দেহ নাই। হযরত আবু বকর একটু ভয় পাইছে। হুজুর, দ্বিপ্রহরের রৌদ্রের আলোতে তাদের অস্ত্র ছলছল করছে, আমরা তো ধরা খাই গেলাম। আল্লাহর নবী বলছে, আবু বকর ভয় পায় না, আল্লাহর নির্দেশেই বের হয়েছি, দেখো আল্লাহ কি করে। তবে আমি একটা কাজ করি, কোরআনের তো মুআজিজা আছে, আমি কোরআন তেলাওয়াত করি, এটার উসিলায় আল্লাহ কি করে একটু দেখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটু তেলাওয়াত করছে, এরপরে ঘটনা কি হয়েছে এই আধা মিনিটে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী চলতেছে, এবারে তেলাওয়াত চলতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাজিল হয় তিনি যখন কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা খাবারের কথা ভুলে যায়, তৃষ্ণার কথা ভুলে যায়, বিবির কথা ভুলে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তেলাওয়াত করেন, আল্লাহ একটা বাতাস চালু করে দিলেন। বাতাসের কারণে দেখবেন মাইকের আওয়াজ অনেক দূরে যায়। আল্লাহর নবী তার আমাদের কণ্ঠের আওয়াজ এবার বারিদা এবং বারিদার 70 জন সশস্ত্র বাহিনীর গানে রাসূলের জান্নাতি কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ চলে যায়। বলেন সুবহানাল্লাহ। বারিদা ডাক দিয়ে বলে, এই তোমরা কুদাকুদি বন্ধ করো, লাফালাফি বন্ধ করো। ওই বাতাসের ভেতর থেকে একটা আসমানি কিতাবের তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসছে, এত মধুর, এত সুন্দর। ওই তেলাওয়াতটা শুনতে আমার বড় ইচ্ছা হচ্ছে, আমার দিলটাকে আকৃষ্ট করেছে। তোমরা কুদাকুদি করলে, লাফালাফি করলে তেলাওয়াত শুনতে অসুবিধা, তোমরা শান্ত হও, এই তেলাওয়াত শোনার জন্য সুযোগ দাও। এই তেলাওয়াত শুনতে শুনতে বারিদা ওই কোরআনের জন্য পাগল হয়ে যায়। আবার বলে, কার কণ্ঠ থেকে এই তেলাওয়াত আসতেছে তোমরা খুঁজে বের করো। ওই 70 জন সৈন্যবাহিনী খুঁজে বের করে দিল। ও নেতা বারিদা, যারে ধরার জন্য আসছি, যে মুহাম্মদ সন্ত্রাস। আবু জাহেল বলেছে মুহাম্মদ সন্ত্রাস, ওই মুহাম্মদকে ধরার জন্য আসছি। আল্লাহর কসম করে বলি যে আমাদের প্রধান শত্রু, ওই শত্রুর জবান থেকে আসমানি কিতাবের তেলাওয়াত বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরো 10 মিনিট। বাবার ভাইয়ারা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার তেলাওয়াত করতেছেন। বারিদা ডাক দিয়ে বলে, চুপ করো। যদি মুহাম্মাদের কণ্ঠ থেকে আসমানি কিতাবের তেলাওয়াত বের হয়, তাহলে আমার আগে হুকুম ছিল মুহাম্মদকে পাইলে মাত্র গ্রেফতার করবা, হত্যা করবা। আর এখন আমার
আগের নির্দেশ আমি উল্টো করলাম, বাতিল করলাম। এখন আমার নির্দেশ হলো পরিবেশকে শান্ত করো। আমিও মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনি, তোমরাও শোনো। মুহাম্মদকে আসতে দাও, মুহাম্মদের সাথে আলোচনা করি, এরপরে সিদ্ধান্ত নিব মুহাম্মদকে গ্রেফতার করব না মুসলমান হও। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করে দিলেন। আমার সাথে বলেন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, আমি বের হয়েছি আল্লাহ সত্য সহকারে, আল্লাহ আমি যেন প্রবেশ করতে পারি সত্য সহকারে। ও আল্লাহ, আমি ইসলাম দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চাই। 40 বছর মক্কায় ছিলাম, 23 বছর নবুয়তি দাওয়াত দিলাম, কাবা শরীফ থেকে মূর্তি সরাইতে পারি না। ও আমার রব, আমি বিশ্বাস করি এই মূর্তি সরাইতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দরকার আছে। জোরে বলেন আছে না? আল্লাহ আমার কাছে ক্ষমতা নাই, আবু জাহেলের কাছে ক্ষমতা। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের মধ্যে বের হলাম, আল্লাহ আমি যেন সত্যের উপরে থাকি, আর আমাকে আবার পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে তুমি মক্কায় ফিরাইয়া দিও। কথাটা কি আমার না আল্লাহ? জোরে কোন না কা? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 13 বছর ইসলামের দাওয়াত দিলাম, তা সত্ত্বেও কিন্তু একটা মূর্তিও সরাইতে পারি নাই, সুদের দরজা বন্ধ করতে পারি নাই, মদের দরজা বন্ধ করতে পারি নাই, জানাবে বিচার বন্ধ করতে পারি নাই, কারণ ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। ইসলাম দিয়ে সবকিছুই সম্ভব, তবে ইসলামের শুধু দাওয়াত দিলেই হবে না, দাওয়াত দিতে হবে। ইসলামকে দাওয়াত দিয়া লোকবল তৈরি করে সেই কোনো ভাবে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ইসলামকে যদি সবার উপরে নেওয়া যায়, এই ক্ষমতা যদি আল্লাহ তুমি আমারে দাও, এই ক্ষমতা দিয়ে আমি এই কাজটা করতে পারবো। এই ক্ষমতা আল্লাহর কাছে চাইছেন কে? আল্লাহর নবী। হুজুরে বলেন কে? নতুন করে ফতোয়া দেয় তো হুজুরা পাগল হয়ে গেছে ক্ষমতা লেগে। কয় কি কয় না? এই কয় কি কয় না? তুমি হুজুর কও না, যারা ইসলামকে ক্ষমতায় যারা দেখতে চায় না, তারা নিঃসন্দেহে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের অনুসারী। আর যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, নিঃসন্দেহে নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর সত্যিকারের অনুসারী। আবু বকর শুনছে বারিদ এবং তার 70 জন সশস্ত্র বাহিনী তারা আমার শুনে মুগ্ধ হয়ে গেল। লোহা আর চুম্বক যখন কাছাকাছি হয়, লোহা চায় চুম্বকের কাছে যাইতে, চুম্বক চায় লোহার কাছে যাইতে। কথা বলেন ঠিক না বেঠিক? আকর্ষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীর তেলাওয়াতের আকর্ষণ। বারিদ আবার ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যবাহিনী, যেই নবীকে গ্রেফতার করার জন্য হাজির হয়েছি, নবীর চেহারা যখন আমার সামনে ভেসে উঠলো, নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানে আসলো, আমি আর এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার শরীরটা খালি ঢুলতেছে। শরীরটা খালি ঢুলে। কোন নেতা কেন ঢুলে? আমার মনটা চা এই জায়গার থেকে দৌড়টা দিয়া মুহাম্মদের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া উনার নুরানি চেহারাও দেখি, কোরআনও শুনি। আল্লাহু আকবার কোন? বাবারা ভাইয়ারা, এগুলো কোরআনের আকর্ষণ। কিসে? আরো জোরে। কিছু জায়গা দেখবেন বিরিয়ানি দিয়েও মানুষ পাওয়া যায় না। আসে কোন সময়? বিরিয়ানি দেওয়ার আগ মুহূর্ত। এখনো কি বিরিয়ানি দেওয়ার সময় হয়েছে? মানুষ তো ফিলা। এটা কি বিরিয়ানির পাগল না কোরআনের পাগল? দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সত্যটাই বুঝতে হবে, এই সত্য মেসেজটাই পৌঁছায় দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তেলাওয়াত করতে বাড়িতে ডাক দিয়ে বলে, আমি আর দাঁড়ায় থাকতে পারছি না। মুহাম্মাদের নূরানি চেহারার আকর্ষণ আর তেলাওয়াতের আকর্ষণ আমারে পাগল বানায় ফেলছে।
আমি আবার দৌড় দিব, তোমরাও দৌড় দিবা। মুহাম্মদ আসতে আসতে অনেক দেরি হবে, কিন্তু আমরা যদি একটু আগাই তাড়াতাড়ি মুহাম্মদের নূরানী চেহারা আমি দেখতে পাবো। বলেন সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে আকর্ষণ তৈরি হয়ে গেছে, কখন নবীর সামনে যাবে, কখন নবীর সামনে যাবে। আর আগে ছিল কখন নবীরে ধরবে, কখন নবীরে মারবে, আর কখন নবীরে মেরে 100 লাল পুরস্কার পাবে। সব চেঞ্জ কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? তারা কোরআনের তাফসীরে মাহফিলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই কোরআনের আকর্ষণটা বাংলাদেশে জনগণ ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করে ইসলামী শাসনে আসার সুযোগ না পায়। এই জন্য আল্লামা সাঈদীর কণ্ঠে মানুষ যেন কোরআন শুনতে না পারে, ওনার কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করা হতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, নতুন করে আল্লামা সাঈদী যেন মাঠে ময়দানে আসে, কোরআনের দাওয়াত দিয়া কোরআনের সমাজ বিনির্মাণে, কোরআনের রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ না পায়। এই জন্য রাষ্ট্রীয় পরিকল্পনার মাধ্যমে ইনজেকশন পুশ করে ওনাকে শহীদ করা হয়েছে। আওয়াজ করা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের আমরা বিচার দাবি করছি। আইইউবি মিডিয়া